মেয়র হিসাবে নির্বাচন কমিশন একটি স্বাধীন স্বায়ত্তশাসিত এবং সাংবিধানিক প্রতিষ্ঠান। তারাও গেজেট করে দিয়েছেন জনাব ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে। সরকার কোথা থেকে কোন এক পথের লোককে ধরে এনে একটি রিট করিয়েছে। এই রিট মামলা কিন্তু কোনো আদেশ হয়নি, এই রিট মামলা কোনো কোর্ট গ্রহণ করেনি, অথচ তিনি বলছেন যে এইটা নিয়ে একটি রিট মামলা থাকায় এই ব্যাপারে কোনো অগ্রগতি হচ্ছে না, করা যাচ্ছে না। এটা কিন্তু একেবারে আমি বলবো এই ধরনের মন মানসিকতা পরিত্যাগ করতে হবে। আপনি বয়সে নবীন, আপনার সামনে অনেক দূর যেতে হবে। এখনই যদি মানুষকে এত ধোঁকা দেওয়া শুরু করেন, মানুষকে বোকা বানানো শুরু করেন, এ দেশের মানুষের কণ্ঠ স্তব্ধ করতে চান, তাদের ভোটাধিকার কেড়ে নিতে চান, তাহলে পরে মানুষ কিন্তু আপনাকে আর বিশ্বাসও করবে না এবং আপনার নেতৃত্বকেও মেনে নিবে না এবং আপনাকে দেখলে মানুষ কিন্তু ধিক্কার জানাবে। তাই আমি বলছি এখনো সময় আছে, আমাদের ন্যায্য দাবি মেনে নেন। আসুন ঢাকা নগর ভবনের কাছে দেখুন কি পরিমাণে জনগণ এখানে উৎসুক হয়ে রয়েছে ইঞ্জিনিয়ার ইশাক হোসেনের জন্য, তাকে মেয়র হিসেবে দেখার জন্য। আসুন এই সকল মানুষের চোখের দিকে তাকান, তাকে চোখের ভাষা আপনি পাঠ করার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। সমস্ত দিন সকাল 9টা থেকে না খেয়ে এই 4টা সাড়ে 4টা পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছে কার জন্য? সে আমাদের মহান নেতা, যাকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে, সেই নেতা ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে মেয়র হিসাবে দেখবে। সেজন্য আমি আজকে আমার বক্তব্যকে বাড়াবো না, কষ্ট করে আপনারা এখানে এসেছেন, এজন্য আমি আমার পক্ষ থেকে, নগরবাসীর পক্ষ থেকে আপনাদের আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করছি। প্রিয় ঢাকাবাসী, আগামী দিন সকাল 10টায় আমরা এখানে আসব, সদল বলে এখানে এসে নগর ভবনের সামনে আমরা অবস্থান কর্মসূচি নেব এবং বিকেল 5টা পর্যন্ত এখানেই থাকবো আজকের মতো। যদি পরিস্থিতি বাধ্য করে, কোনো দিকে পরিস্থিতি টার্ন নেয়, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। সেই